রসুল সাদ সালামিকে পাঠাইয়া দিছে ধনী সাহাবীর বাড়িতে। উনি দৌড়াইয়া গেছে খুশি, মনে বড় খুশি। এই জন্য 8 মাস ধরে চেষ্টা করতেছে, বিবাহ করতে পারে না। আজকে রসুল নিজে বিয়ার প্রস্তাব দিছে। দৌড়াইয়া শিল্পপতি সাহাবীর বাড়িতে যাইয়া গেটের মধ্যে টোকা দিয়ে বলতেছে, নবীর সাহাবী আপনি কি বাড়িতে আছেন? কয় হ্যাঁ আমি বাড়িতে আছি, দয়া করে গেটটা কি খুলবেন? আল্লাহু আকবার। কেন কেন আসছো? কি কারণে আসছো? কয় আল্লাহর রসুল আমারে পাঠাইছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রস্তাব দিছে। রসুল বলছে আপনার যে সুন্দরী কন্যা আছে এই কন্যা আমার কাছে বিবাহ দিতে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রস্তাবটা সহজ না কঠিন? যখন রসুল বলছে প্রস্তাবটা লইয়া যাইবা, সাদ সালামি কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমারে ওনার কাছে পাঠাইতেছেন, আমি যখন যে প্রস্তাবটা দেবো আমার আস্থা রাখবো নি? আল্লাহু আকবার। একজন শিল্পপতি, এত সুন্দরী মেয়ে যে মদিনায় এর চাইতে সুন্দরী আর কোনো মেয়ে নাই। সবাই ওনাকে হুরে মদিনা, হুর বুঝেননি? জান্নাতি হুর। এই সুন্দরের কারণে ওনাকে হুর বলে উপাধি দিয়েছেন। এত সুন্দরী মেয়ে, একজন কুচকুচে কালো সাহাবী যার কোনো কিছুই সুন্দর না, বাড়ি গাড়ি তো নাই, একদম অসহায়। উনি যা বললেন রসুল এই প্রস্তাব আপনার কাছে পাঠিয়েছেন। উনি তো রেগে গেলেন, বলো কি তোমার মতো একটা ছেলে আমার বাড়িতে পাঠাইছে, তোমার বংশ পরিচয় কি, কি আছে তোমার? আমার ভাইয়েরা, এইভাবে যখন দমক মারলেন আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি একটা দৌড় মারছে মসজিদে নববীর দিকে। দৌড়াইয়া মসজিদের মধ্যে ঢুইকা সাদ সালামি কান্দে আর কয় 8 মাস ধরে আমার বিয়ার প্রস্তাব কেউ নেই নাই। আমি খুশি হয়েছিলাম আল্লাহর নবী বিয়ার প্রস্তাব দিছে, আমি ভাবছিলাম এই বিয়েটা আমার হয়ে যাবে, আজও মনে হয় হবে না। এইভাবে বৈশা বৈশা কান্দে। আর এই দিক দিয়া সাহাবীর কন্যা, সাহাবীর স্ত্রী আয়েশা জিজ্ঞেস করে, সাহাবীর স্ত্রী কই স্বামী কে আসছিল আমাদের বাড়িতে? কই আর বইল না, কুচকুচে একটা কালো ছেলে, আমার মতো ধনী, আমার মতো ধনী ব্যক্তির সুন্দরী কন্যা তাকে বিয়ের প্রস্তাব দেয়, আমার মাথা ঠিক নাই, দূরে যাও, এখন তোমার সাথে কথা বলবো না। একটু পরে মাইয়াটা আয়েশা কই আব্বু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। কয় মেয়ে কেন আসছো? কয় আব্বু একটু আগে দেখলাম আপনি কার সাথে জানি কথা বলতেছেন। আব্বু উনি কে আর কি জন্য আমাদের বাড়িতে আসছিল? ডাক দেয়া কয় মা এই কথা জানার তোমার দরকার নাই, দূরে যাও, এখন তুমি বুঝবা না। ওই কন্যা সন্তান সুন্দরী হুরে মদিনা ডাক দেয়া বলে বাবা আমাকে আপনার বলতেই হবে উনি কেন আসছিল, দয়া করে বলেন। ডাক দেয়া কয় মা আল্লাহর নবীর সাহাবী কুচকুচে সাহাবী সাদ সালামি, তার বাড়ি নাই, তার গাড়ি নাই, কোনো ধন সম্পদ নাই, কিচ্ছু নাই, খাইবার কিচ্ছু নাই, থাকার জায়গা নাই। উনি আয়েশা গো মা তোমার জন্য বিয়ের প্রস্তাব দেই। মা আমার মাথাটা ঠিক নাই, রক্ত মাথায় উঠা গেছে, কি করব আমি বুঝতে পারতেছি না। ডাকদা বলতেছে আব্বা ঠিকই তো বলেছেন, সাদ সালামিকে আমি চিনি, লোকটা সুন্দর না, মুখে বসন্তের দাগ। হে আব্বা আর একটা কথা কি আমাকে বলবেন? কই কি জানতে চাও আমাকে বলো। মেয়ে বলতেছে আব্বা এই বিয়ের প্রস্তাবটা কি সাদ সালামি নিয়ে আসছে নাকি আল্লাহর রসুলের পক্ষ থেকে পাঠাইছে? আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তখন উনি বলতেছে মা ওই সাহাবী তো আয়েশা বলছে আল্লাহর রাসূলের পক্ষ থেকে পাঠাইছে। তখন মেয়েটা ডাক দেয়া বলে আব্বা
এখন আমার থেকে সাদ সালামির আসল পরিচয়টা নিয়ে নেন। কই কি বলো, এতক্ষণ কি আসল পরিচয় দেব নাই নাকি? কয় না, এখন আমার কাছ থেকে পরিচয় নেন। বলো। মায়া ডাক দেয়া বলতেছে, বাবা সাদ সালামিকে আমি চিনি। আপনি যাকে কুচকুচে কালো দেখেন, আপনি যার টুট মুড়া দেখেন, বসন্তের দাগ দেখেন, পা ফাটা দেখেন, আব্বাজান আমার কাছে মনে হয় সাদ সালামি বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর যুবক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কনিকারা গাঙ্গুলহাটি মরহুম তানজুব আলী ফকির সাহেবের স্মরণে মাসিহাতা দরবার শরীফের অন্যতম খলিফা হযরত মাওলানা মহিউদ্দিন পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি এর এজাজত ক্রমে 29তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আওলাদে ওলি হযরত মাওলানা ওলিউল্লাহ পীর সাহেব হুজুর কেবলা, কামালিয়া দরবার শরীফ বিটগড়, আজকের মাহফিলের উদ্বোধক বিশিষ্ট আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীনও বলা যেতে পারে। উনি অনেক দিন আগ থেকে এই ওয়াজ মাহফিল করে। আওলাদে ওলি হযরত মাওলানা মুবারকুল্লাহ আমিরি পীর সাহেব, চান্দিনা গাউসিয়া আমিরিয়া দরবার শরীফ, সদর ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের প্রধান বক্তা বন্ধুবর হযরত মাওলানা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে ওয়াজ করে থাকেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। হযরতুল আল্লামা মুফতি মাওলানা আবুল বাশার হাক্কানি আখাউড়া। বিশেষ বক্তা হযরত মাওলানা কাউসার আহমেদ সাহেব, হযরত মাওলানা শাহজালাল চিশতি সাহেব, হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব, হযরত মাওলানা তুফাজ্জল হোসেন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম এবং পর্দার আড়ালে অবস্থিত সরলা ওবলা শরীফা আমার মা বোনেরা, সবার প্রতি আমি আব্দুল কুদ্দুস ফয়েজি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময়টা অনেক কম পাওয়া যাবে যেহেতু আলেম উলামা বেশি, ওনারা ওয়াজ করছেন, সময়টা আসলে অনেকটা কমে গেছে। যাই হোক, এর মধ্যে আমরা চেষ্টা করব ভালো কিছু করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ভালো কিছু আমি ততক্ষণ করতে পারবো না যতক্ষণ আমার রসুলের কাছ থেকে আমার বাঘটা না আসবে, ঠিক কিনা বলেন? এই বাঘটা যিনি দেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফ আসছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেন আর রসুল বন্টন করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কার কাছে দেন? কথা বুঝেন না? আল্লাহ কার কাছে দেন আর বন্টন করে রসুল দেন কারে? আমাকে, আপনাকে, সবাইকে। এই বন্টন থেকে আমরা যেন বাদ না পড়ি, আমিন বলেন। যারা বসছেন আলহামদুলিল্লাহ, যারা বসেন নাই কষ্ট করে বসে যান। পিছনে এখন 2-4টা বিছাইয়া দিছে, ইনশাল্লাহ জায়গা আছে, বসেন। যতক্ষণ কথা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? বেজার কে? শয়তান। বেজার কে? শয়তানকে এখানে রাখবো নাকি বাগায় দেব? তাহলে গলাটা জারা দেন সবাই, সবাই সবাই গলাটা ভালো করে জারা দেন। দেখা যাবে কিন্তু কে যারা দিছে আর কে দেয় নাই। নারায়ে তাকবীর। এ ফুলাফান্ডি শুধু কইছে, এ মুরব্বীর আওয়াজ ঠিক মতো হয় নাই। মানুষ একটা কথা কই, ফুরান চাউল নাকি বাতে পারে। ইদানিং আইসা আর এই প্রবাদ ঠিকে না, আর বাড়ে না। যে দেখি একটু বাড়েনি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আলহামদুলিল্লাহ, শয়তান একবার ইন্ডিয়া।
এই আশেপাশে আর কোনো শয়তান নাই। বর্ডার পাস হয়ে গেছে। ঠিক। আবার আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ কাছাকাছি চলে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার ভাইরা, আজকে আমরা যে মাহফিলে আসছি, আমাদের উদ্দেশ্য শুধু একটাই, আল্লাহ এবং তার রসুলকে খুশি করা। ঠিক। ঠিক কিনা বলেন? আর কোনো উদ্দেশ্য আমাদের আছে? আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ এবং তার রসুলকে। খুশি করা। আপনি পীরের কাছে যান, যদি প্রশ্ন করি ভাই আপনি পীরের কাছে গেলেন কেন? কই হুজুর রসুল পাওয়ার জন্য। আপনার পীরকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি মদিনায় যান কেন? কই রসুল এবং আল্লাহ পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে আসছেন, সুন্নাহের মাহফিলে আসছেন, কিছু নিয়ে আপনাকে বাড়িতে যেতে হবে। একেবারে খালি হাতে যাবেন। বাড়িতে যাওয়ার পরে যদি বাবি সাহেবা জিজ্ঞেস করে স্বামী মাহফিলে গেলা কিছু আনতে পারছো নাকি? আপনি যদি বলেন হুজুরে কি ওয়াজ করলো কিচ্ছু বুঝলাম না, ঠিক। পরের বার যখন মাহফিল হবে আপনি বলবেন মাহফিলে যাব, বাবি সাহেবা বলবে আর মাহফিলের দরকার নাই, তুমি কিচ্ছু বুঝো না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রসুলের সাথে প্রেম করতে হবে, প্রেমের ডুরি আমার রসুলের সাথে লাগাই দিতে হবে। যদি আপনি আমার রসুলের সাথে কানেক্টেড হয়ে যান, গ্যারান্টি দিতে পারি গো আল্লাহর রসুল আপনাকে রাইখা জান্নাতে প্রবেশ করবে না। ঠিক কিনা বলেন? ঠিক। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার রসুল তো গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, যারা আমি রসুলকে ভালোবাসবে আমি তাদেরকে রাইখা জান্নাতে প্রবেশ করব না। আরে ভাই, একেবারে শেষ জান্নাতি যিনি হবেন তিনিও আমার রসুলের সুপারিশেই জান্নাতে প্রবেশ করবেন। ঠিক। বলবেন হুজুর প্রথম জান্নাতে কিভাবে যাবে? প্রথম জান্নাতটা কে খুলবে? কার হাতে চাবি থাকবে? জান্নাত কে উদ্বোধন করবে? আমার ভাই, এই চাবিটা তো আমার রসুলের হাতেই থাকবে। মহান প্রশংসার পতাকা আমার রসুলের হাতে থাকবে। হাদিস শরীফে আসছে, আমার রসুল যখন জান্নাতে যাবে, এই কনিকারা গ্রামের গরিব উম্মত যারা এই মাহফিলের মধ্যে বসা, আল্লাহর রসুল ডাক দেখুন দুনিয়ার উম্মতেরা রে, আমি রসুল ঘোষণা করে দিলাম, যারা আমার ভালোবাসায় আমার প্রেমে পড়ে মাহফিলের মধ্যে বসে আছো, কঠিন ময়দানে যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না, যেই দিন কোনো বন্ধু থাকবে না, সেই দিন আমি রসুল জান্নাত উদ্বোধন করব, প্রথমেই জান্নাতে প্রবেশ করব, আর গরিব আশিকি রসুল উম্মতদেরকে নিয়ে একসাথে জান্নাতে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? এই মিয়া, রসুলের সাথে সম্পর্ক রাখলে দাম বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? মিয়া, আপনার চেহারা সুন্দর, আপনার বংশের পরিচয় আছে, আপনার গোষ্ঠীর পরিচয় আছে, জাতির পরিচয় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে এমন কিছু লোক সম্পর্ক লাগাইছে, যদি জিজ্ঞেস করেন ভাই এই লোকটা যে এত দামি হলো তার বাবার নাম কি, কেউ জানে না। আল্লাহু আকবার। কিন্তু বলবেন কেউ জানে না, আল্লাহ তার এত প্রেম ভালোবাসার মধ্যে কিভাবে নিয়ে গেলেন, কিভাবে দুনিয়ায় থাকতে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আমার ভাই, কারণ একটাই, তিনি আমার রসুলকে রাজি করিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের একজন কালো সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রেমিক
হযরতে সাদ সালামি আল্লাহর রাসূলের একজন সাহাবীর নাম। 8 মাস আগে ইসলাম গ্রহণ করছে। কয় মাস? কয় মাস? বলবেন হুজুর 8 মাস আগে ইসলাম গ্রহণ কইরা আল্লাহর রাসূলকে এইভাবে রাজি করেছেন। সাদ সালামি যখন ইসলাম গ্রহণ করছেন, সাদ সালামি কই নবী আমার জীবনে কোনো কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে দুনিয়ার সবচাইতে মূল্যবান, সেইটা হচ্ছে আপনি নবীর ভালোবাসা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ সালামি একদম কুচকুচে কালো সাহাবী, যার বংশ পরিচয় নাই, সম্পদ নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। মসজিদের বারান্দায় যিনি বসবাস করেন, আমার রাসূল খাওয়াইলে খায়, রাসূল যদি না খাওয়াই তার পেটের মধ্যে কোনো খাবার নাই। সাদ সালামি রাস্তার কিনারে বসে বসে কান্দে। রাসূল আমার ডাক দেয়, কই সাদ সালামি কেন কান্দো? মা উবকি, তুমি কেন কান্দো? তুমি আমার সাহাবী। এ সাদ সালামি, আমি তোমারে চিনি, তুমি আমি রাসূলকে ভালোবাসা বাড়ি ছাড়ছো, গাড়ি ছাড়ছো, সব কিছু ছেড়ে দিয়ে আমি রাসূলের কাছে চলে আসছো। তুমি কোন কান্দো? কে তোমাকে কাঁদায়? আমাকে একবার বলো। সাদ সালামি ডাক দে, কই নবী কোন মানুষ আমাকে কান্দায় না, কোন মানুষ আমাকে আঘাত করছে না গো নবী, কোন মানুষ আমাকে ঘুষি মারে নাই, লাঠি দিয়া বাড়ি মারে নাই। রাসূলকে ডাক দিয়া বলে, রাসূল তাহলে তুমি কেন কাঁদতেছো রাস্তার কিনারে বসে বসে? সাদ সালামি ডাক দা, কই রাসূল আপনি যখন বললেন আন-নিকাহু সুন্নতি, বিবাহ করা রাসূলের সুন্নাত, অন্য হাদিসে আপনি বলছেন এই জামানার মধ্যে যারা সুন্নাত পালন করবে, সুন্নাতকে ধরে রাখবে, সুন্নাতকে আঁকড়ে ধরবে, সুন্নাতকে ভালোবাসবে, সুন্নাতকে জিন্দা করবে, আমি রাসূল ঘোষণা দিয়ে গেলাম কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দিবে। যুদ্ধের ময়দানে গেলে আপনি কয়বার শহীদ হইবেন? একজন মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয় কয়বার? একবার। রাসূল বলতেছে মিসওয়াক করা সুন্নাত, টুপি পরা সুন্নাত, নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত। এই সুন্নাতগুলা যদি তুমি আঁকড়িয়ে ধরো, কোনো একটা সুন্নাতকে যদি জিন্দা করো, কঠিন ময়দানে আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, কালো সাহাবী সাদ সালামি তিনি কান্দে। রাসূল আবার জিজ্ঞেস করেন, সাদ সালামি তুমি কেন কান্দো? কান্নার কারণটা আমাকে বলো। কই রাসূল 8 মাস আগে ইসলাম গ্রহণ করছি, আপনার সোহবতে বসছি গো নবী, আপনার বয়ান আমি অনেক শুনছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আমি যখন সব কিছু ছেড়ে দিয়ে মদিনায়, আমার সম্পদ নাই, বাড়ি গাড়ি কিচ্ছু নাই, আমি খানার কোনো চিন্তা করছি না, আমার পেটে যখন খিদা লাগে গো নবী, আমি যখন আপনার দরবারে যাই, আপনার নুরানি চেহারার দিকে তাকাই, আমার পেটের খিদার কথা মনে থাকে না। এ নবী,
আমি এই জন্য কান্দি, আপনি যখন বলছেন বিবাহ করা সুন্নাত, আর সুন্নাত যারা জিন্দা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, শহীদের সওয়াব দিবে। আল্লাহর নবী গো, ইসলাম গ্রহণ করার পরে 8 মাস ধরে আমি বিবাহ করার চেষ্টা করতেছি। ওগো আল্লাহর নবী, আমি যার কাছে যাই, যাকে বলি আমি বিবাহ করব, আমার চেহারা সুন্দর না, কুচু কুচে কালো চেহারা, ঠোঁট আমার মোটা, মুখের মধ্যে বসন্তের দাগ, সম্পদ নাই, জিজ্ঞেস করে বাড়ি আসিনি, আমি কই বাড়ি নাই, জিজ্ঞেস করে বংশ পরিচয় আসিনি, আমি বলি না কোনো বংশ পরিচয় নাই, একটা পরিচয় আমার আছি, আমি আল্লাহর রসুলের একজন আদনা গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বিবাহের জন্য যাই, কোনো মেয়ে আমার কাছে বিবাহ দিতে চাই না। আমি চিন্তা করতেছি বসে বসে, এই মুহূর্তে যদি আল্লাহ আজরাইল আমার কাছে পাঠায়া দেয়, আল্লাহর নবী গো, এত বড় একটা সুন্নাত আমার জীবন থেকে ছুটে যাবে। আল্লাহর নবী গো, আনন্দ করার জন্য না, উল্লাস করার জন্য না, আরামায়েশ করার জন্য না, আমি শুধু বিবাহ করতে চাই আমার রসুলের সুন্নত পালন করার জন্য। সুন্নতের দাম আছে না নাই? সাহাবায়ে কেরাম সুন্নত পালন করতেন কি করতেন না? আমার ভাইয়েরা, রসুল আমার ডাক ডাক কই, সাদ সালাবি, আমার প্রেমিক, আমার আশিক, সব কিছু ছেড়ে দিয়ে তুমি নবীর কাছে চলে এসেছো, কেউ তোমার কাছে বিবাহ দেয় না। আমি রাসূল আজকে ঘোষণা দিলাম, এই মদিনার জমিনে তুমি যাকে পছন্দ করবে, আমি রাসূল তার সাথেই তোমাকে বিবাহ দিব। এত আস্তে সুবহানাল্লাহ। আও ঠোঁট ফাটা, পাও ফাটা, বংশ পরিচয় নাই, কুচকুচে কালো, চেহারায় বসন্তের দাগ, বয়স 35 পার। যদি আপনারা কেউ সুন্দরী মেয়ে থাকে, এমন একটা লোকের বিয়ের প্রস্তাব দিলে আপনারা কেউ মানবেন? দিবেন? আল্লাহর রাসূল ডাক দেখো, তোমার কারে পছন্দ হয় বলো। সাদ সালামি ডাক দেখো, রাসূল আমার কোনো পছন্দ নাই, আমাকে কেউ পছন্দ করবে না, আমি তো কাউকে প্রপোজ করতে পারি নাই, আমারে কে পছন্দ করবে? ঠোঁট ফাটা, ঠোঁট মোটা, কোচে কোচে কালো সাহাবী, আমার তো কিচ্ছুই নাই, কে আমাকে পছন্দ করবে? এই কথা বলে বলে সাদ সালামি আমার রসুলের প্রেমিক চোখের পানিগুলা ছেড়ে দেয়। আল্লাহর রসুল ডাকদা কই, কেউ রে পছন্দ আসেনি? কয় না আল্লাহর নবী, আমার তো কাউকে পছন্দ নাই। আল্লাহর রসুল ডাকদা কই, সাদ সালামিরি, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর রসুলকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুর্দশা রাখে না। আল্লাহু আকবার বলেন, আর সুরে বলেন আল্লাহু আকবার। কয় তাহলে রসুল কি করবেন? কয় একটা কাজ করো, মদিনার একজন ধনী ব্যক্তি, তার একটা সুন্দরী মেয়ে আছে, এত সুন্দর, মদিনার মানুষ তারে হুরে মদিনা বলে ডাকে। আল্লাহু আকবার। এত সুন্দর, শুধু তাই না, তার বাবা আমার ধনী সাহাবীদের অন্যতম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ের প্রস্তাব দিলে কি সেটা গ্রহণ করবি? আল্লাহর রাসূল ডাক দেয়, কই প্রেমিক রে, এই বিয়ের প্রস্তাব তো তুমি দিবে না, এই বিয়ের প্রস্তাব দেব স্বয়ং আমি নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাও, আমার সাহাবী ওই শিল্পপতি সাহাবীর বাড়িতে যায় বলো, আল্লাহর রাসূল আমারে পাঠাইছে, আপনার নাকি একজন সুন্দরী কন্যা আছে,
রসুল বলছে এই কন্যাকে আমার কাছে বিবাহ দিতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রসুল সাদ সালামিকে পাঠাইয়া দিছে ধনী সাহাবীর বাড়িতে। উনি দৌড়াইয়া গেছে খুশি, মনে বড় খুশি। এই জন্য 8 মাস ধরে চেষ্টা করতেছে, বিবাহ করতে পারে না। আজকে রসুল নিজে বিয়ার প্রস্তাব দিছে। দৌড়াইয়া শিল্পপতি সাহাবীর বাড়িতে যাইয়া গেটের মধ্যে টোকা দিয়ে বলতেছে, নবীর সাহাবী আপনি কি বাড়িতে আছেন? কয় হ্যাঁ আমি বাড়িতে আছি, দয়া করে গেটটা কি খুলবেন? আল্লাহু আকবার। কেন কেন আসছো? কি কারণে আসছো? কয় আল্লাহর রসুল আমারে পাঠাইছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রস্তাব দিছে। রসুল বলছে আপনার যে সুন্দরী কন্যা আছে এই কন্যা আমার কাছে বিবাহ দিতে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রস্তাবটা সহজ না কঠিন? যখন রসুল বলছে প্রস্তাবটা লইয়া যাইবা, সাদ সালামি কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমারে ওনার কাছে পাঠাইতেছেন, আমি যখন যে প্রস্তাবটা দেব আমার আস্থা রাখবো নি। আল্লাহু আকবার। একজন শিল্পপতি, এত সুন্দরী মেয়ে যে মদিনায় এর চাইতে সুন্দরী আর কোনো মেয়ে নাই। সবাই ওনাকে হুরে মদিনা, হুর বুঝেননি? জান্নাতি হুর। এই সুন্দরের কারণে ওনাকে হুর বলে উপাধি দিয়েছেন। এত সুন্দরী মেয়ে, একজন কুচকুচে কালো সাহাবী যার কোনো কিছুই সুন্দর না, বাড়ি গাড়ি তো নাই, একদম অসহায়। উনি যা বললেন রসুল এই প্রস্তাব আপনার কাছে পাঠিয়েছেন। উনি তো রেগে গেলেন। বলো কি, তোমার মতো একটা ছেলে আমার বাড়িতে পাঠাইছে, তোমার বংশ পরিচয় কি, কি আছে তোমার? আমার ভাইয়েরা, এইভাবে যখন দমক মারলেন আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি একটা দৌড় মারছে মসজিদে নববীর দিকে। দৌড়াইয়া মসজিদের মধ্যে ঢুইকা সাদ সালামি কান্দে আর কয় 8 মাস ধরে আমার বিয়ার প্রস্তাব কেউ নেই নাই। আমি খুশি হয়েছিলাম আল্লাহর নবী বিয়ার প্রস্তাব দিছে। আমি ভাবছিলাম এই বিয়েটা আমার হয়ে যাবে, আজও মনে হয় হবে না। এইভাবে বৈশা বৈশা কান্দে। আর এই দিক দিয়া সাহাবীর কন্যা, সাহাবীর স্ত্রী আয়েশা জিজ্ঞেস করে, সাহাবীর স্ত্রী কই স্বামী কে আসছিল আমাদের বাড়িতে? কই আর বইল না, কুচকুচে একটা কালো ছেলে, আমার মতো ধনী, আমার মতো ধনী ব্যক্তির সুন্দরী কন্যা তাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মাথা ঠিক নাই, দূরে যাও, এখন তোমার সাথে কথা বলবো না। একটু পরে মাইয়াটা আয়েশা কই আব্বু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। কয় মেয়ে কেন আসছো? কয় আব্বু একটু আগে দেখলাম আপনি কার সাথে জানি কথা বলতেছেন। আব্বু উনি কে আর কি জন্য আমাদের বাড়িতে আসছিল? ডাক দেয়া কয় মা এই কথা জানার তোমার দরকার নাই, দূরে যাও, এখন তুমি বুঝবা না। ওই কন্যা সন্তান সুন্দরী হুরে মদিনা ডাক দেয়া বলে বাবা আমাকে আপনার বলতেই হবে উনি কেন আসছিল, দয়া করে বলেন। ডাক দেয়া কয় মা আল্লাহর নবীর সাহাবী, কুচকুচে সাহাবী সাদ সালামি, তার বাড়ি নাই, তার গাড়ি নাই, কোনো ধন সম্পদ নাই, কিচ্ছু নাই, খাইবার কিচ্ছু নাই, থাকার জায়গা নাই। উনি আয়েশা গো মা তোমার জন্য বিয়ের প্রস্তাব দেই। মা আমার মাথাটা ঠিক নাই, রক্ত মাথায় উঠা গেছে, কি করব আমি বুঝতে পারতেছি না। ডাকদা বলতেছে আব্বা ঠিকই তো বলেছেন, সাদ সালামিকে আমি চিনি, লোকটা সুন্দর না, মুখে বসন্তের দাগ। হে আব্বা আর একটা কথা কি আমাকে বলবেন? কই কি জানতে চাও আমাকে বলো। মেয়ে বলতেছে আব্বা এই বিয়ের প্রস্তাবটা কি সাদ সালামি নিয়ে আসছে নাকি আল্লাহর রসুলের পক্ষ থেকে পাঠাইছে? আর সূরা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তখন উনি বলতেছে মা ওই সাহাবী তো আয়েশা বলছে আল্লাহর রাসূলের পক্ষ থেকে পাঠাইছে।
তখন মেয়েটা ডাক দেয় বলে, আব্বা এখন আমার থেকে সাদ সালামির আসল পরিচয়টা নিয়ে নেন। কই কি বলো, এতক্ষণ কি আসল পরিচয় দেব নাই নাকি? কয় না, এখন আমার কাছ থেকে পরিচয় নেন, বলো। মায়া ডাক দেয় বলতেছে, বাবা সাদ সালামিকে আমি চিনি। আপনি যাকে কুচকুচে কালো দেখেন, আপনি যার ঠোঁট মোড়া দেখেন, বসন্তের দাগ দেখেন, পা ফাটা দেখেন, আব্বা জান আমার কাছে মনে হয় সাদ সালামি বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর যুবক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার বাবা জিজ্ঞেস করে, মা 2 মিনিট আগে তুমি বললে তার পা ফাটা, 2 মিনিট আগে তুমি বললে কোচকোচে কালো যুবক, সুন্দর না, চেহারায় বসন্তের দাগ, এখন আবার বলতেছো তার চাইতে সুন্দর কেউ নাই, এত সুন্দর, তাহলে তুমি আগে অস্বীকার করলে কেন? এবার মাইয়াটা ডাক ডাক কই, আব্বা 2 মিনিট আগে আপনি যখন আমাকে বললেন তখন বলছেন সাদ সালামি প্রস্তাব দিয়েছে, আর এখন বলছেন রসুল প্রস্তাব পাঠাইছে। আব্বা যেই প্রস্তাবটা সাহাবীর বাড়ি আল্লাহর নবী যাকে পছন্দ করছে, নুরানি চোখ মুবারক দিয়ে রসুল যাকে পছন্দ করছে, এইটা আমার কাছে চাঁদের চাইতেও সুন্দর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভালোবাসা এমনই তো হওয়া উচিত, ঠিক কিনা বলেন? মেয়েটা ডাক দেয় কয়, আব্বা আমার রসুলের চোখ এত সুন্দর, আমার রসুলের চয়েস এত সুন্দর, আমার রসুল যদি কোনো কিছু চয়েস করি সাথে সাথে আমার আল্লাহ কই না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কই, হাবিব আপনি যাকে সুন্দর বলেন, আমি আল্লাহ বিনা দ্বিধায় সেটাকে সুন্দর বলি। আল্লাহু আকবার। ডাকদা বলতেছে, আব্বা আন্না যা, আন্না যা, আন্না যা, আর দেরি কইরেন না, জান্নাতের দিকে দৌড় দেন, জান্নাতের দিকে দৌড় দেন। ডাকদা কয়, মা কোথায় তুমি জান্নাত পাইলা? কয় আল্লাহর রসুল প্রস্তাব পাঠাইছি, আল্লাহর রসুল তাকে পছন্দ করে, আল্লাহর রসুল যাকে পছন্দ করে আল্লাহ তাকে পছন্দ করে, তার মানে দুনিয়ায় থাইকাই সে জান্নাতের টিকিট পায়া গেছে। আল্লাহু আকবার বলেন। আব্বার দেরি কইরেন না, আপনি দৌড়াই আল্লাহর রসুলের দরবারে যান, যায়া বলেন আমি রাজি, আমি সাদ সালামিকে বিয়ে করব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমি এই নবীনগরে এমন সুন্দরী মেয়ে আছে না নাই? আছে না নাই? কিন্তু হুরে মদিনার মতো রসুল প্রেম তাদের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? দাড়িওয়ালা ছেলে যদি প্রস্তাব দেয়, কয় আব্বা প্রস্তাব যে দিছে এই বিয়েটা আমি করব না। কয় কেন? কয় ছেলেটার মুখে দাড়ি আছে। নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই ছেলের মুখে দাড়ি আছে, এই ছেলে তো 100 শহীদের সব পাবে মিয়া। এই যারার মুখে দাড়ি নাই বুড়ো হইছে, এই দিয়ে যদি এই কণিকার বাহিরে যায় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরে, আপনি কি বলতে পারবেন সে হিন্দু না মুসলমান? পারবেন? পারবেন? শনাক্ত করা সম্ভব? আরে মিয়া আল্লাহর রসুলের প্রত্যেকটা কাজ হিকমতে ভরপুর। এবার মেয়ে ডাক দেখো, আব্বা দৌড় দেন, জান্নাতের দিকে দৌড় দেন। আব্বার দেরি করলেন না, দৌড়াইয়া মসজিদে নববীর দিকে ছুটছে, যাইতাছে রসুলের কাছে। এমন সময় সাদ সালামি রসুলের কাছে বসা, ওনাকে দেখা সাদ সালামি কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার,
ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় লাগে, আমি যখন উনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম আমাকে ধমক মারছে, আমি চলে আসছি। আল্লাহর নবী গো, আমার মনে হয় এই যে উনি আসতেছে আমার সামনে পাইলে অনেক মার দিব, আমার সামনে পাইলে অনেক মারবে গো নবী, আপনি যদি অনুমতি দেন আমি বসতে চাই না, আমি দূরে চলে যাই। আল্লাহর নবী ডাক দেয় কই সাদ সালামি রে, আমি রাসূল যেখানে আছি আমি রাসূলের সাথে যখন তোমার সম্পর্ক আছে, দুনিয়ার কোনো সমস্যা কেন জাহান্নামের আগুনও তোমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর হায়রা সাদ সালামি, রাসূল কই তুই বস, যাস না। রাসূলের ঠোঁটের কোণার মধ্যে হাসি, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার মুস্কি মুস্কি হাসতেছে। সাদ সালামি কই রাসূল আপনি হাসতেছেন আর আমার কলিজা কাঁপতেছে। আল্লাহু আকবার। আমার রাসূলের হাসিটার মধ্যে ঘটনা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা রাসূল আসতেছে, এমন সময় সাহাবী দৌড়াইয়া এসে ডাক দেয় কই নবী ভুল করে ফেলেছি গো নবী, আপনার সাহাবী বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে গেছিল, আমি ফিরাই দিছি। আল্লাহর রাসূল গো আমাকে বেয়াদবি মাফ করেন, আল্লাহর রাসূল আপনি আমাকে আটকায়া দিয়েন না, আপনি যদি আটকায়া দেন হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে সারা পাওয়া সম্ভব না। আল্লাহু আকবার বলেন। ডাকদা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমার মেয়েকে যখন প্রস্তাব দিছিল আমি তাকে ফিরিয়ে দিছি গো নবী। আল্লাহর নবী গো, আমার মেয়ের সাথে যখন আমি কথা বললাম আমার মেয়ে বলতেছে আমি রাজি, স্ত্রীর সাথে কথা বললাম স্ত্রীও রাজি। আল্লাহর নবী গো, আমার অভিমতটাও জানায়া দিলাম, আমিও রাজি, আমার 14 গোষ্ঠী রাজি, আপনি বিয়ের কাজ সম্পাদন করে ফেলেন। আল্লাহু আকবার। আর ভাইয়েরা, বিয়ে করতে গেলে খালি বেড়া হইলেই চলবো নাকি টাকা লাগবো? বিয়ের মধ্যে টাকার দরকার আছে না নাই? রাসূল কই সাদ সালামি তোর ভাগ্য খুলে গেছে, হুরে মদিনা তোর বিয়ের মধ্যে রাজি হয়ে গেছে, যা বিয়ের ব্যবস্থা কর, টাকা নিয়ে আয়। রাসূল টাকা কেন? কই মোহরানা কি দিবা না? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমি এখন তো মোহরানার প্রয়োজন হয় না। কই রাসূল আমি মোহরানা কোত্থেকে দেব, আমার কাছে তো এক পয়সাও নাই। রাসূল আমার কাছে টাকা নাই, আর বিয়ের প্রস্তাবও তো আমি দেই নাই। আল্লাহু আকবার। আমার কাছে টাকা নাই, বিয়ের প্রস্তাবও আমি দেই নাই। বিয়ের প্রস্তাব দিছেন আপনি, মোহরানার টাকাও বাস করে দিবেন আপনি। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাই নাকি? কয় হ্যাঁ ঠিক আছে বাস করে দেব। একজন সাহাবীর কাছে পাঠাইলেন, যাও ওই সাহাবীকে যায় বলো তোমাকে 200 দিরহাম দিতে। দৌড় মারলেন, 200 দিরহাম নিয়ে আসলেন, আয়েশা দিলেন নেন ইয়া রাসূলুল্লাহ। 200 দিরহাম তো দিছে, আরো বাড়ায়া দিয়া দিছে। কয় 200 দিরহাম দিয়া তো হবে না, যাও আর একজন সাহাবী হযরতে উসমান গনির কাছে যাও। দৌড়াইয়া গেছে, যা বলতেছে রাসূলের সালাম গ্রহণ করে, আল্লাহর রাসূল আমারে পাঠাইছি, আমার বিয়ার ব্যবস্থা হয়ে গেছে, আমার আর কোনো টেনশন নাই, আপনি আমাকে 200 টাকা দিতেন। রাসূল বলছে উসমান গনি কইরে সাদ সালামি, তোর মনে এত আনন্দ,
এইখানে আমি কি টাকা না দিয়া পারি? 200 টাকা দিলেন, আরো বাড়াইয়া দিলেন। এরপরে আল্লাহর নবী ডাক দেখ কইরে সাদ সালামি, একজন ধনীর মেয়ে তোর বউ হবে, 2 জন ধনী থেকে 400 দিরহামের জন্য পাঠাইলাম। তোরে এমন একজন সাহাবীর কাছে এখন পাঠাবো যেই সাহাবী বড় গরিব, কিন্তু যখন যায়া বলবি আরে ভাই আল্লাহর নবী বলছে 200 টাকা দিতে, সাথে সাথে টাকা দিয়ে দেবে, কিন্তু এই টাকার মতো বরকত আর কোনো টাকার মধ্যে পাবি না। আল্লাহু আকবার। আমার ভাইরা বলতেছে হুজুর কার কাছে যাব আবার? কই এখন যাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা দৌড়াইয়া গেছে হযরতে আলীর কাছে, যা বলতেছে হে আলী, আপনি এমন একজন মানুষ যার সম্পর্কে আমার রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আপনার সম্মান এত বেশি, আপনার এলেমে তো বেশি, রাসূলের এলেমের সাগরে যদি ঢুকতে হয় তাহলে আপনার দরজা ছাড়া ঢোকা সম্ভব না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। ভাই কেন পাঠাইছে? ভাই আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করে মোহরার টাকা নাই, কই ওটা ওইদিকে আর গেলাম না, লম্বা হয়ে যাবে। কই আমার বিয়ে ঠিক হয়ে গেছে, রাসূল আপনার কাছে পাঠাইছে। কই কেন পাঠাইছে? 200 দিরহাম দিতে আমার রাসূল আমার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। গরিব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গরিব, কই আমার রাসূল পাঠাইছে? কই হ্যাঁ রাসূল পাঠাইছে, 200 দিরহাম নাও, যাও বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা 200 দিরহাম নিয়ে হযরতে সাদ সালামি রাসূলের দিকে ছুটছে। যায় কই রাসূল এই নেন 600 দিরহাম নিয়ে আসলাম। 600 দিরহাম জমা দিলেন। রাসূল কয় 400 দিরহাম তুমি মোহরানা দিবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছে সাদ সালামি 600 টাকা তোমাকে বাস করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুফতি আবুল বাশার হাক্কানী সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার ভাই আবুল বাশার হাক্কানী সাহেব, তিনি এসে গেছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। ভাই একটু চাইপা চাইপা বসি। আপনারা চাইপা চাইপা না বসলে এখন যারা আসছে এরা বসার জায়গা নাই। একটু চাইপা চাইপা বসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলতেছিলাম সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাসূল বললেন 400 দিরহাম তুমি দিবা মোহরানার, 200 দিরহাম তুমি বাজার করতে। ভাই একটু শেষ করে দিচ্ছে, কয়েক মিনিট বাজার করতে যাইবা। হযরতে সাদ সালামি 400 দিরহাম মোহরানা পাঠায়া দিলেন। 200 দিরহাম সহ যেই টাকাটা আছে এই টাকাটা নিয়ে উনি বাড়িতে গেছেন। বাড়িতে যাইয়া বাজারে গেছেন, কাপড় চোপড় কেনাকাটা করবেন, বিয়ে শাদির যা যা লাগে, বিয়ে শাদির যা যা লাগে তারা সেইটা কিনে নিয়ে আসবে। যারা বিয়ে করছেন আপনারা জানেন একজন বিয়ে করলে কত কিছু কেনাকাটার আছে না নাই? আমার ভাইয়েরা
200 দিরহাম যেই টাকাগুলো আছে সেইগুলো নিয়ে সাদ সালামি বাজারে যায় বলতেছে ভাই 8 মাস টাকার পরে আমার আজকে রাসূল বিয়ের দিন ঠিক করে দিয়েছে, আমার বিয়ে হয়ে গেছে, ভাই বাজার দাও, শাড়ি দাও, আমার স্ত্রী সাজগোজ করতে পারে এমন সব বস্তু দাও। আমার ভাইয়েরা সব কিছু ক্রয় করলেন, টাকা দিলেন না। এমন সময় কে জানি ডাক দেয়া বলতেছে গো আল্লাহর নবী জিহাদের ময়দানে রক্তাক্ত, আল্লাহু আকবার, জিহাদের আহ্বান করতেছে, জিহাদের আহ্বান করতেছে। সাদ সালামি ডাক দেখো ঘটনা কি কে রে? আমার রাসূলের কথা বলতেছে, জিহাদের ময়দানে রক্তাক্ত, জিহাদের আহ্বান করতেছে। এইবার ডাক দিয়ে কয় যেই ঘর থেকে বিয়ের বাজার করলো তারে ডাক দিয়ে বলতেছে ভাই তোমার ঘর থেকে বিয়ের বাজার করলাম ঠিক, কিন্তু আমার বিয়ের বাজার লাগবে না, বিয়ের বাজার ফেরত নাও, আমারে টাকাটা দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাই কেন বলছো? কয় না আমি রাসূলের জন্য সবকিছু করি, আমার রাসূল জিহাদের ময়দানে আর আমি স্ত্রী নিয়ে থাকবো বাসরে, রাসূল করবে কষ্ট, আমি করব আনন্দ, এটা আমি সহ্য করতে পারবো না। ভাই বিয়ের বাজার রাখো আর টাকাটা দিয়ে দাও, আমি আমার কাজে লাগাই। টাকাটা নিলেন, ঘোড়া কিনলেন, তলোয়ার কিনলেন, কালো কাপড় কিনলেন, বোরকার কাপড়, বোরকার কাপড় মাথায় বাঁধলেন, সারা গায়ে বোরকার কাপড় লাগাইয়া ঘোড়ার উপর উইটা চম্পট মারলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধ করতেছে, ধুমধারাক্কা যুদ্ধ চলছে। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি ঘোড়ার পৃষ্ঠে, চেহারা একেবারে ডাইকা রাখছে, শরীর দ্বারে ডাইকা রাইখা তিনি যুদ্ধ করতেছে। আল্লাহর রাসূল কই ঘটনা কি রে? একজন আলাদা যোদ্ধা আমার পক্ষে দেখা যায়, কালো কাপড় দিয়া যার সারাটা শরীর ঢাকা, চেহারাটা ঢাকা, কিন্তু ভাই আল্লাহর নবী চিনতে পারলেন না। হঠাৎ করে যখন তলোয়ারটা উঠাইছে, আল্লাহর নবী ডাক দেয় কই সাহাবীরা রে, আমি যে হাতটা দেখলাম এই হাতটা কালো, আমার মনে হয় এই ঘোড়ার পৃষ্ঠের যোদ্ধা আমার সাদ সালামি ছাড়া কেউ না। আল্লাহু আকবার বলেন। ভাইরা যুদ্ধ শেষ হয়ে গেছে, সাদ সালামি জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যোদ্ধাদেরকে খুঁজে আনো। আমার ভাই সবাইকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ওই বোরকা পরা শহীদ কেউ খুঁজে পেয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর ভাইরা রাসূল কয় তারা আনো। রাসূল ওই বোরকা পরা লাশটাকে আনলেন, এই লাশটা খুলো, বোরকাটা খুলো। যখন বোরকাটারে ওপেন করে দিলেন, আল্লাহর রাসূল জর জর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। রাসূল আমার কান্দে, রাসূলের চোখের পানি টপ টপ করে সাদ সালামির উপরে পড়তেছে। আল্লাহু আকবার। ডাক দে কই সাহাবীরা, আমি তাকে বিয়ের জন্য সবকিছু ঠিকঠাক করে দিয়ে আসলাম, তাকে বললাম তুই আজ রাত বাসর করবি, আমার সাহাবীটা বাসর করলেন না, যুদ্ধের ময়দানে চলে আসছে। এই কথা বলে বলে যখন রাসূল কান্দে, হঠাৎ করে তাকায় দেখি এই কান্নার ফাঁকে আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। ভাইরা সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, এমন কাণ্ড তো দেখলাম না, আপনি সাদ সালামির জন্য কাঁদলেন, এরপরে আবার মুস্কি মুস্কি হাসলেন, এরপরে আবার চেহারাটা ঘুরাইয়া নিলেন, কারণটা কি একটু জানাবেন? আল্লাহর নবী ডাক দা কয় সাহাবীরা রে, আমি যখন দেখলাম আমার সাদ সালামি শহীদ,
এই কথা চিন্তা করে আমি কাঁদলাম। আমার সাদ সালামি তো আজকে বাসরে থাকার কথা, বাসর ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের মহব্বতে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। কিন্তু আমি কেন মুস্কি মুস্কি হাসলাম জানুনি? আমি তাকায় দেখি আমার সাদ সালামির জন্য জান্নাতি হুরের আয়েশা তারে নিয়া টানা টানি শুরু করছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার ডাকটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি চেহারাটা কেন ঘুরায় নিলেন? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, জান্নাতি সুন্দরী হুরেরা যখন তারে নিয়ে টানাটানি শুরু করছি, তাদের কাপড় চোপড় উড়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম আমি এই দিকে না তাকাইয়া মুখটা এই দিকে ঘুরায়া নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা শর্ট করে ফেলছি, জানাজার সময় হয়ে গেছে। সাদ সালামির কবরে শোয়াবে, তার আগে রাসূল জানাজার ব্যবস্থা করলেন। আমার ভাইয়েরা যখন জানাজার ব্যবস্থা করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে উকি মেরে মেরে হাঁটেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন উকি মেরে মেরে হাঁটেন? কয় সাহাবী, সাদ সালামি আল্লাহকে এমন ভাবে রাজি করছে, তার জানাজায় অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার হাঁটার জায়গা নাই, পা ফেলার জায়গা নাই। আল্লাহর রাসূল কয়, আমার সাদরে আমার কুলে দে। সুবহানাল্লাহ বলবেন না? কয় আমার সাদরে আমার কুলে দে। রাসূল সাদ সালামিকে কুলে নিলেন। রাসূল কবরে শুয়াইয়া উপরের দিকে তাকাইয়া আল্লাহর একটা ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার সাদরে আমি বড় ভালোবাসতাম, আমার সাদের জিম্মাদারে আমি রাসূল ছিলাম। আল্লাহ, আমার জিম্মাদারি শেষ, আপনার জিম্মায় সাদরে আমি রেখে গেলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, জিবরাইল হাবিবের কাছে যার, দেরি করিস না। জিবরাইল দৌড়াইয়া আইছে, ডাক দেয়া কই, নবী গো, সাদের জন্য আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আপনি যেমন দুনিয়ার মধ্যে সাদের জিম্মাদারিতে ছিলেন, এই সাদের পরবর্তী জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছে। আর ভাইরা, এই জন্য রসুলের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? বেশি না কম? বেশি না কম? পাগল হতে পারলাম না, বলবো একটু নাকি কষ্ট হবে? যদি কষ্ট হয় তাহলে বাইরে, ভাই কিন্তু একেবারে অসাধারণ। যাক, আর সেদিকে যায় না, ভাইয়ের কষ্ট হয়ে যাবে অন্য এক সময়। যদি আল্লাহ আবার তৌফিক দেয় তাহলে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আজকে সময়টা একটু কম হয়ে গেছে। আমার ভাইয়েরা ওনারা আসছেন, ওনারা আমাদের মেহমান। আমরা যারা আছি, আমি তো এই গ্রামের, ওই সবসময় জুমার দিন আমার ওয়াজ শুনেন। আমি যখন যেই গ্রামে থাকি, এই গ্রামে ওয়াজ করি, আমার মাথার মধ্যে একটা টেনশন চলে, আমি যে মাহফিলে যাইতেছি কি ওয়াজ শোনামু। আমি না প্রতি জুমায় ওয়াজ শোনাই, আমার মুসল্লি কি বসে থাকবে? আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি। আমি বসার পরে প্যান্ডেলটা ভরপুর হয়েছে, কিন্তু আপনারা কেউ জান নাই, সবাই বসে রয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।